বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি টিকটক আইডি খুলতে হয় এবং সেই সাথে আপনাদের টিকটক আইডির নাম, ইউজার নেম, বায়ো এবং কিভাবে ভিডিও আপলোড করবেন A to Z এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই আপনি যদি সঠিক নিয়মে একটি টিকটক আইডি খুলতে চান তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ওকে, তো টিকটক আইডি খুলতে হলে প্রথমত আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন টিকটক। টিকটক লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে টিকটক অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে টিকটক অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আপনার ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো নিচেই দেখতে পাচ্ছেন রয়েছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনাকে কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যে ক্যাটাগরির ভিডিওগুলো দেখতে ইন্টারেস্ট বোধ করেন সেই ধরনের কয়েকটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি। কয়েকটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করার পর নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে কিন্তু টিকটকের সমস্ত ভিডিওগুলো একটা একটা করে দেখতে পারবেন। ওকে, তো অ্যাকাউন্টটা খোলার জন্য আপনাকে যেটা করতে হবে, নিচে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশান রয়েছে, এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন। প্রোফাইল অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো আপনি ইউজ ফোন, ইমেইল, ইউজার নেম এখানে ক্লিক করে ফোন নাম্বার ও ইমেইলের মাধ্যমে টিকটক আইডি খুলতে পারবেন। তারপর কন্টিনিউ উইথ ফেসবুক এখানে ক্লিক করে ফেসবুকের মাধ্যমে টিকটক আইডি খুলতে পারবেন। তারপর কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার টিকটক আইডিটা খুলতে পারবেন, মানে জিমেল আইডি দিয়ে খুলতে পারবেন। তো আপনি যদি ফোন নাম্বার দিয়ে খুলতে চান তাহলে ইউজ ফোন, ইমেইল, ইউজার নেম এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর যদি ইমেইল আইডিতে খুলতে চান তাহলে এখান থেকে ব্যাক করে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে লগ ইন থাকা সমস্ত জিমেইল আইডিগুলো এখানে শো করবে। তো আপনি যে জিমেইল আইডিটা দিয়ে টিকটক আইডি খুলতে চাচ্ছেন সেই জিমেইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এবার এখানে আপনাকে আপনার জন্ম তারিখটা দিতে হবে। তার জন্য আপনি নিচে থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। তারিখ, মাস এবং জন্মসালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন উপরে এখানে কিন্তু সম্পূর্ণ জন্ম তারিখটা অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এভাবে সার্চিং হতে পারে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনাকে একটা নিকনেম দিতে হবে। আপনি চাইলে এখান থেকে এটা কেটে দিয়ে আপনার ইচ্ছামতো একটা নিকনেম এখানে দিয়ে দিতে পারেন। তো আমি অন্য কোনো নিকনেম দেবো না, এটাই রাখবো। তো আপনার নিকনেমটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু টিকটকের হোম পেজে নিয়ে আসবে। বন্ধুরা, এখন কিন্তু আমার একটা টিকটক আইডি খুলে গেছে। তো এরপর আপনি যেটা করবেন, নিচে থেকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন। প্রোফাইল অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা টিকটক আইডি খুলে গেছে। এইভাবেই আপনি কিন্তু একটা টিকটক আইডি খুব সহজেই খুলতে পারবেন। তো এবার আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিং করে নিতে হবে। তো আপনি এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে আপনার টিকটক আইডির নামটা চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। তারপর রয়েছে বায়ো। তো আপনি এখান থেকে অ্যাড এ বায়ো এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে সুন্দর করে কয়েকটা কথা লিখে দিতে হবে। তো এখানে আপনি স্বাগতম জানাতে পারেন, আবার সুন্দর করে কিছু কথা এখানে লিখে দিতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে কিছু লিখছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম। আমি আপনাকে দেখানোর জন্য কয়েকটা কথা এখানে লিখে দিলাম। তবে আপনি এখানে ইংলিশেও লিখতে পারেন, আবার বাংলাতেও লিখতে পারেন। আপনার ইচ্ছা মতো কিছু কথা এখানে সাজিয়ে গুছিয়ে লিখে দেবেন। তারপর উপরে দেখতে পাবেন সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করে দেবেন। এরপর রয়েছে লিঙ্কস। তো আপনি এর ডান পাশ থেকে অ্যাড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা অ্যাড করে রাখতে পারবেন, এবং আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে সেই ইউটিউব চ্যানেলটাও এখানে অ্যাড করে রাখতে পারবেন। তো আমি এখানে কিছুই অ্যাড করব না, এখান থেকে ব্যাক করলাম। এবার আপনার টিকটক আইডিতে একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে। তার জন্য আপনি এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তারপর সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি আপনার টিকটক আইডির প্রোফাইলে যে পিকচারটা দিতে চান সেই পিকচারটা গ্যালারি থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার পিকচারটা ভালোভাবে সেট করে নেবেন। পিকচারটা ভালোভাবে সেট করার পর নিচে থেকে সেভ অ্যান্ড পোস্টে ক্লিক করবেন। আবারও এখান থেকে সেভ অ্যান্ড পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন।
এবার এখান থেকে ব্যাক করবেন। দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে পিকচারটা কিন্তু সেট হয়ে গেছে। আর আপনি বায়োতে যে কথাগুলো লিখেছিলেন, মানে আমি বায়োতে যে কথাগুলো লিখেছিলাম হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম, সেটা কিন্তু এখানে প্রোফাইলের নিচে অ্যাড হয়ে গেছে। আর ভিডিও আপলোড করতে হলে এখান থেকে আপনি আপলোডে ক্লিক করে ভিডিওগুলো আপলোড করতে পারবেন, অথবা নিচে এখানে যে প্লাস আইকনটা রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক নিয়মে একটা টিকটক আইডি খুলতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।